আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শেখ হাসিনা ভারতে বসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রেস্কিউ এইড ট্রাস্ট ও চ্যানেল এস-এর উদ্যোগে এবার 2 শতাধিক বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ। মৌলভীবাজারের রাজনগরে বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হচ্ছে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এবং সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন শেখ হাসিনা ভারত বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সিলেটে এক সংক্ষিপ্ত সফরকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। শেখ হাসিনার সরকার পতনের পর রোববার প্রথমবারের মতো সিলেট সফরে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একান্ত ব্যক্তিগত এই সফরকালে দুপুরে তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন। এরপর বেলা 3টায় সিলেটের 5 তারকা হোটেল গ্র্যান্ড সিলেটে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারত বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন, কোনো ষড়যন্ত্রেই আজ আর কাজ হবে না। আমরা এই আয়োজন করেছি। আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন। দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন শেখ হাসিনা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সকল রাষ্ট্রযন্ত্রকেও ধ্বংস করেছেন তিনি। তার দলের লোকেরা এবং দেশের মানুষেরা গণতন্ত্রের মানুষ কন্যা বলতো, তার এই পরিণতি জনগণ যখন তাকে ধিক্কার দিচ্ছে। এই দেশে এখন যদি আপনি হিসাব করেন 99%-এর মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্কৃত মানুষ হচ্ছেন শেখ হাসিনা। কেন? হোয়াই দিস হ্যাপেন্ড? তার যে ক্ষমতার লোভ, তার অ্যারোগেন্স, তার করাপশন এবং যারা বিরোধিতা করে ভিন্ন মত সহ্য করতে না পারা, এটাই হচ্ছে তার মূল কারণ। আওয়ামী লীগের বিরোধিতা করায় বিএনপির নেতাকর্মীদের উপর 1,45,000 গায়েবী মামলা দেয়া হয়েছে এবং এসব মামলায় 6 মিলিয়ন জনকে আসামি করা হয়েছে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। এবং সেই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী এমপি সাহেব সহ প্রায় 700 জন গুম হয়ে গেছে। আমাদের 2000-এর ওপর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টডিতে, কারণ এটা বিভিন্ন জায়গায় হয়েছে। একই সঙ্গে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে 1,45,000। আগে গায়েবী মামলা বলতে কোনো কথা শুনতাম না, জানিও না, এটা জানাও ছিল না। এরা গায়েবী মামলা কোনো ঘটনাই ঘটেনি, মামলা দিয়ে রেখেছে 2,000-3,000 লোকের বিরুদ্ধে। এই গায়েবী মামলা এবং মিথ্যা মামলার সংখ্যা হচ্ছে প্রায় 1,45,000। আসামির সংখ্যা হচ্ছে আপনার প্রায়, বিশ্বাস করবেন কি করবেন নিশ্চয়ই আপনাদের জানার উচিত আর কি, প্রায় 60 লক্ষ। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে নিয়ে আসা প্রসঙ্গেও কথা বলেন বিএনপি মহাসচিব। টিপাই মুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আপনাদের এই সিলেট থেকে কিন্তু একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী এমপি, ইলিয়াস সাহেবের স্ত্রী উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসেবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা কারণটা ঘটেছিল আপনার সেটার জন্য। মত বিনিময়কালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী, উপদেষ্টা তাসিনা রুশদী লুনা, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ সিলেট বিএনপির আরও অনেক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। এই যে বন্যা হচ্ছে, নদী প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙনের ফলে পানিবন্দী মৌলভীবাজারের লক্ষাধিক মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস.এম. ফজলু। এই যে অসহায় বৃদ্ধ, এই যে অসহায় মহিলা, এই যে বানবাসী অজস্র মানুষ, তাদের মুখেই একটু হাসি ফুটানোর জন্য অনেকের মতোই এগিয়ে এসেছে চ্যানেল এস ইউকে এবং রেস্কিউ এইড ট্রাস্ট। নদী প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি ভাঙনের ফলে পানিবন্দী মৌলভীবাজারের লক্ষাধিক মানুষ পানির সাথে লড়াই সংগ্রাম করেই মানবেতর জীবনযাপন করছেন। তারা ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছু তলিয়ে গেছে বন্যার পানিতে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এইসব অঞ্চলে অজস্র মানুষ। স্থানীয় বাজারগুলোতেও পানি থাকায় বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ যান চলাচল। এমনকি নিজেদের বাসস্থানেও পানি থাকায় ঠিকমতো রান্নাবান্না করতে পারছেন না তারা। অসহায়ের চরম পর্যায়ে দিন যাপন করছেন মানুষরা। দেশের এমনি এক ক্রান্তি লগ্নে বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ালো চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত মৌলভীবাজারের পানিবন্দী 200 শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিল এই চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। জেলার ঐতিহ্যবাহী সংগঠন সাবন্ধ যুব সংস্থার স্বেচ্ছাসেবী কার্যকরী পরিষদের সহযোগিতায় শনিবার 24 আগস্ট মাথাকাপন এলাকা, শিমুলতলা, শ্যামরকুনা, দাসগ্রাম সহ বন্যায় প্লাবিত বেশ কয়েকটি অঞ্চলে পানিবন্দী মানুষগুলোর মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। করুণ এই পরিস্থিতিতে পানিবন্দী মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য চ্যানেল এস এবং রেস্কিউ এইডকে গভীর কৃতজ্ঞতা জানালেন ভুক্তভোগী বানবাসী অসহায় মানুষরা। যারা দিচ্ছেন না আল্লাহ তাআলারে ভালো রাখে, আল্লাহ আরো দেও। আলহামদুলিল্লাহ যা পাইছি আমরা শুকরিয়া, আরো সামনে দিয়ে আমরা পাইতাম, তারা আল্লাহ শান্তি দিতে বানাইতে আমরা দিছে আল্লাহ আমরা আরো তৌফিক দাও, আমরা আল্লাহ আর তৌফিক দাও। যারা বন্যাদের পাশে সাহায্য করে তারা অবশ্যই ভালো মানুষ। ত্রাণ সামগ্রী অনেকেই বিতরণ করছেন ঠিকই, কিন্তু হাজার হাজার অসহায় মানুষের এগুলো যেন কাছে অত্যন্ত অপ্রতুল। আমরা চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং সাবন্ধ যুব সংস্থার কার্যকরী পরিষদ 2024-25 সালের সার্বিক সহযোগিতায় আমরা আজকে এসেছি মাথাকাপন এলাকায়, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মনু নদীর এই পান দলাই এবং মনু নদী দুটোর পানি একসাথে মিশ্রিত হয়ে এই এলাকাবাসী হাজার শত শত গ্রাম প্লাবিত করেছে। আমি বিশেষ করে আমি বলবো যে এখানে আমরা যে ত্রাণগুলো নিয়ে এসেছি এগুলো যথেষ্ট নয়, এটা অনেক কম ত্রাণ। আমি আশা করব যে রেস্কিউ ট্রাস্ট এবং চ্যানেল এস আরও উদ্যোগ নেবেন এবং অসহায় মানুষকে এই দুর্যোগ মুহূর্তে, এই সংকটপূর্ণ মুহূর্তে সাহায্য করবেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মাথাকাপন, মৌলভীবাজার। জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষকদের অযৌক্তিকভাবে অপসারণের দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাধারণ শিক্ষার্থীরা নগরীর মির্জা জাঙ্গাল থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার এম.এ. মুজাহিদ খান, উপাধ্যক্ষ ডাক্তার ইমদাদুল হক ও সিনিয়র প্রভাষক ডাক্তার শফিকুল ইসলামকে অপসারণের নানা ষড়যন্ত্র শুরু করেছে একটি পক্ষ। ছাত্র আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিকে কাজে লাগিয়ে শিক্ষকদের বিরুদ্ধে কুচক্রী মহলের এরকম কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানকালে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারের রাজনগরে বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হচ্ছে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
এবং সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার জেলার রাজনগরে বন্যা দুর্গত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ইকরা ইন্টারন্যাশনাল। প্রবাসীদের সহযোগিতায় রাজনগর উপজেলার কামারচকের বেশ কয়েকটি গ্রামের অসহায় দুস্থ বন্যার্ত মানুষ এই খাদ্য সহায়তা পেয়েছেন। বন্যা দুর্গত এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বন্যার ভয়ঙ্কর দিনগুলোর কথা এভাবেই কান্নাজড়িত কণ্ঠে বর্ণনা করছিলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের ফয়জুন বেগম। জরাজীর্ণ একটি টিনের ঘরে 2 মেয়েকে নিয়ে কোনোরকমভাবে দিনাতিপাত করতেন ফয়জুন। আর্থিক দৈন্যের মধ্যে আবার মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে মনোনদীর ভাঙ্গনে সৃষ্ট ভয়াল বন্যা। এই বন্যায় শুধু ফয়জুন বেগমই নয়, বরং উপজেলার লাখো মানুষ এখন দিশেহারা। পানি তো আমরা সব ধ্বংস করলি, আমরা গড়ে দুয়ারিয়াও বেড়গুলো ছাড়িয়া উড়ি যেত না। 3 দিনের ঘরে না সবাই এটা কেন আমরা বাদ দিয়েছি, তারা খাইছিল। বন্যার্ত মানুষের এমন কষ্ট দেখে বিগত বছরগুলোর মতো এবারও মানবতার সেবায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ইকরা ইন্টারন্যাশনাল। বন্যা দুর্গত শতাধিক পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একসাথে প্রয়োজনীয় সকল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে মন প্রাণ উজাড় করে দাতাদের জন্য দোয়া করেন উপকারভোগীরা। খুব খুশি হয়েছি, আমার রাতটা যেমন খুশি হয়েছে, আপনারও রাতটা আমরা খুশি। এমন দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইকরা ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা ধন্যবাদ জানাই আমাদের এলাকার পক্ষ থেকে যে ওনারা শোনার সাথে সাথেই যা কিছু ছিল নিয়ে আমাদের পাশে হাজির হয়েছেন। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুক্তাবেসুন নূর। বিশিষ্ট সমাজসেবী আব্দুস শহীদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্গানাইজেশনের সেক্রেটারি বদরুল আমিন হারুন। অতিথির বক্তব্যে তারা বলেন, অতীতের সকল দুর্যোগের মতো আগামীতেও পাশে থাকবে ইকরা ইন্টারন্যাশনাল। আমরা প্রাথমিক পর্যায়ে কিছু শতাধিক পরিবারকে খাদ্যের ব্যবস্থা করলাম। আমাদের পরবর্তী টার্গেট হবে আমরা বাছাই করে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, আমরা সেগুলা পুনর্নির্মাণের সহযোগিতার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের প্রবাসীরা যদি সব সময়ের মতো আমাদের সহযোগিতায় এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা বিপন্ন মানুষের জন্য কিছু করার চেষ্টা করতে পারবো। আশা করি যে বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রকল্প, সেক্ষেত্রেও ইকরা ইনশাআল্লাহ সহযোগিতা করবে। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজনগর ইসলামিক সোসাইটির সেক্রেটারি আবু রায়ান শাহিন, ডাক্তার সাইফুল্লাহ মোহাম্মদ তানবীর সহ আরও অনেকে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। নারী শিক্ষা প্রসারে জাহানারা উইমেন্স মডেল কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মামুনুর রশিদ চৌধুরী। সম্প্রতি কলেজটি উদ্বোধন করা হয়েছে। কলেজের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। নারী শিক্ষার প্রসারে হবিগঞ্জের চুনারুঘাটে উদ্বোধন হয়েছে নতুন প্রতিষ্ঠিত কলেজ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এক কলেজের উদ্বোধন করেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর রমা বিজয় সরকার। চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে ওই কলেজ প্রতিষ্ঠা করেন শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মামুনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি সৈয়দ লিয়াকত হাসান,
বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বক চৌধুরী জালাল ও উত্তরা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক নীরেশ চন্দ্র দাস। চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে অবস্থিত জাহানারা উইমেন্স কলেজে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ চৌধুরী নবনির্মিত কলেজ ভবন ও এর আশপাশ অতিথিদের ঘুরে ঘুরে দেখান। ডক্টর রমা বিজয় সরকার বলেন, এই কলেজ এলাকার নারী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবে। বা অর্থানুকূল্যে যে নবযাত্রার সূচনা হলো সেটা উত্তরোত্তর গতি বৃদ্ধি পাবে সে আমরা বিশ্বাস করি, এবং আশেপাশে যারা জনসাধারণ আছেন তারাও তাদের মেয়েদেরকে এই নারী শিক্ষার জন্য বা অধ্যয়নের জন্য এই প্রতিষ্ঠানে পাঠাবেন। তিনি মেয়েদের কলেজে ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বক চৌধুরী জালাল বলেন, এই কলেজের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। আমরা আশা করি যে তারা এই কলেজটির মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার তাদের জন্য খুলে গেল এবং তারা আগামীতে উচ্চশিক্ষিত হবে, দেশের উন্নয়নে তারা কাজ করবে। কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ চৌধুরী বলেন, এই কলেজ ভবিষ্যতে আরো উন্নত হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। কষ্ট করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে আমি অত্র এলাকার সব মানুষকে, এটা মানুষের জন্য, এটা অনাগত ভবিষ্যতের জন্য শত শত বৎসর এই কলেজ থাকবে ইনশাল্লাহ, এবং এই কলেজ অনেক ভালো কলেজ হিসাবে সমাজে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমি চাই সবাই এখানে সহযোগিতা করুক। এদিকে নিজের এলাকায় কলেজে পড়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন কলেজের নারী শিক্ষার্থীরা। এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন মামুনুর চৌধুরী। তিনি অনেক দয়ালু ব্যক্তি। তিনি গ্রামের মেয়েদের শিক্ষিত করার জন্য এই কলেজটি উদ্ভাবন করেছেন। তার কারণে আমরা গ্রামের মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছি। নতুন প্রতিষ্ঠিত জাহানারা উইমেন্স কলেজ চুনারুঘাট ও মাধবপুর উপজেলার মধ্যে প্রতিষ্ঠিত প্রথম মহিলা কলেজ। 2 একর জমিতে প্রতিষ্ঠিত এই কলেজ 34 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। এই কলেজের সুনাম ভবিষ্যতে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন এলাকার স্থানীয় লোকজন। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। সিলেটে নানা আয়োজন এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। নগরীর মির্জা জাঙ্গাল নিম্বার্ক আশ্রমের সামনে বেলুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করেন স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ। পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিম্বার্ক আশ্রমে গিয়ে সমাপ্ত হয়। র্যালি পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির দেব, রজতকান্তি চক্রবর্তী ও সুকান্ত গুপ্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যামপুর কায়স্থ, অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায় সহ আরও অনেকে। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই আলটিমেটাম দেয়া হয়। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব মোহাম্মদ আব্দুর রহমান রিপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক ও সাংগঠনিক সচিব নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে চেম্বারের নির্বাচনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এছাড়া চেম্বারের বর্তমান বর্ধিত ফি বাতিল করে অতীতের ফি পুনর্বহাল করতে হবে। মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
ষড়যন্ত্র ও আনসার সদস্যদের বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বালুর মাঠ এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে আনসার সদস্যদের বিচারের দাবিতে সমাবেশ করেছেন তারা। সমাবেশে শিক্ষার্থীরা জানায়, দেশকে পুনর্গঠিত করতে ছাত্র জনতার রাজপথে থাকবে। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাবে। ছাত্র জনতার উপর আওয়ামী লীগের ইন্ধনে আনসার সদস্যদের হামলা প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।